হকুল্লার আদালত, আর একটা হকুল ইবাদতের আদালত। এই তিন আদালতের আসামি হবে মানুষ। ইমান, হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহ কয় ইমান আনো নাই, কেন আনো নাই? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ কয় আমার টাকা মেরে খাইছো, আমি মাফ করবারই পারি, নাও করি, কিন্তু মানুষের দেওয়া এর অর্থ তুমি যদি আত্মসাৎ করে থাকো, তোমার কোনো বাবা নাই রে, এটা পরিশোধ না করে পাও উঠাইছো, নামাইতে দিমু না। ওই জায়গায় যাই, রোগ থাকলে পোড়াই দেব, রোগ থাকলে মলম দিলি, আর যদি না পড়ায় তাহলে মনে করবেন যে, যদি প্রতিবাদ না করে তাহলে মনে করবেন যে কাম হইছে, ঠিক না গো? এই জন্য এক বেচারে রাস্তায় চলতে চলতে গেছে, ওয়ালের হাতে গুতা নাকছি, স্যার আমার উঠে গেছে না, তো ডাক্তারের কাছে গেছে, ওটা কেন গেছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওর দেহারাই হোক, আমিন বলেন। জি, রাস্তায় চলছে না, ই উঠে গেছে, তারা উঠে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার অবস্থা তো খারাপ, একবার দেওয়া উচিত, কথা না রে? সারা উঠে গেছে, একটু এই কুমটির টাহা ঠিক না, কারণ ও তো হাইট পেরি ভরে না, সারা আমার উঠে গেছে। ডাক্তার গুলো ঠিক আছে, তুমি তো রুগী, আমি ডাক্তার, ও একটা অ্যান্টিবায়োটিক দিয়ে করলো যে সকাল আর বিকাল খাইও, আর একটু মলম দিছে, না মেসেজ করো। ডাক্তারের সাজেশন ঠিক আছে, রোগী বেচারা বুঝতে ভুল করছে, এবারে বাড়িতে সে সকাল বিকাল অ্যান্টিবায়োটিক খায়, আর মলম ওই যে ইটের হাতে গুতা নেছে, ওখানে মেসেজ করে ধুয়ে মালিশ করে ধুয়ে মলম শেষ, কিন্তু পায়ের ক্ষতি ভালো হয় না রে। এখন চিনতে পড়ে গেল কি আমারই দোষ না মলমের দোষ না ডাক্তারের দোষ। এখন ডাক্তারের কাছে যা মেজাজ দেয়া কয়, আমি ভালো, ইউ প্রচুর ওষুধ দিছে, আমার ঠ্যাং তো ভালো হয় না। এবার ডাক্তার কয় পায়ে গে যাও, পায়ে গে দিছে, কত স্থান পরীক্ষা নিরীক্ষা করে দেখে মলমের মোহ নাই। বেটা মুখু মলম কোন? মলম কোন মানে যে ইটের সাথে ওয়ালের সাথে আঘাত লাগছে, আমি মলম যাও ওই জায়গায় মালিশ করে আইছি, ওয়ালে ওয়ালে। ডাক্তার কপালে থাপ্পড় দিয়ে কয় দেখ করছে কি, বসা লাগবো কোনে, ঘষছে কোনে, টাকা থোয়া লাগবো কোন জায়গায় থুইছে কোনে, হিসাব দেওয়া লাগবো কোন জায়গায় দেয় কোনে। আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতেও পারে, নাও পারে, বিপদ থেকে বাঁচাইতেও পারে, না পারে। বলুন তো ওই মালিকের নাম কি? এক ডোজ মেরে দিলাম, এখন যাই নৌকার কাছে, মনে আছে করে নৌকা এখন ডুবে রে, এখন আমি আমাকে আজান দাও, বললাম যে আজান তোমরা দাও, পাল্লি ছিনবি মু মৌলবি করে দেখে আরো না, মৌলবি রাতকা ছিল ছেলে, মিথ্যা মামলা দিয়ে ঢোকা ছিল ছেলে, আল্লাহর ওলিকে 13 বছর জেল খাটাইছে ও কারাগারের বিনা দোষে। কি দোষী বানাইছে না করলে আমার হৃদয় ভালো লাগে না। আপনারা যদি কষ্ট হন তারপরে একটু শুনুন। এই জায়গায় এখন যদি ভোট নেওয়া যায়, আমার দৃঢ় বিশ্বাস 12 আনার সমর্থন আল্লাহর ওলির পক্ষে পড়বে। তিনি কে বলে, তিনি আর অন্য কেউ নয়, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লাহর ওলি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আলহামদুলিল্লাহ, আজকে যদি তিনি এই জায়গায় আসতেন, এই কয়জন লোক, বাংলাদেশে এমন কোন মাঠ নাই যে জায়গায় মাঠ লোক ধরে পড়তো। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আজকে গোটা দেশের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছেন। এটা মিজানুর রহমানের বন্ধুরি পাওয়ার না, এটা হলো আল্লাহর কোরআনের পাওয়ার।
আগামীতে পাওয়ার হবে, আগামীতে ক্ষমতা হবে, আগামীতে দেশ চলবে কোরআনের। কিসের? আরো জোরে জোরসে বলো। খালি মুখ দিয়ে জাগা মতে কাম হয় রে। আমার বন্ধুর কি জানি কবে ছিলাম রে, আজানের কথা। আচ্ছা, ওই আজানের কথা, আজান যিনি শুনাইছেন ও শোনার বাইরে কি যেন করবেন মনে হয়েছে, মনে হয়েছে সেটা বলো। একজন মানুষকে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইছে 13 বছর। আমি বন্ধুরে জেল যতগুলো মামলা ছিল তার মধ্যে একটা মামলা হলো ধর্ষণ মামলা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি নাকি একজনে ধর্ষণ করছে। এই মহিলা কোর্টে গেছে, কোর্টে যাওয়ার পরে বিচারক জিজ্ঞাসা করছে, বলো তো তোমার জন্ম তারিখ কত? এবার মহিলা একটা ডেট অফ বার্থ দেখেন, বলে ডেট অফ বার্থে লেখা আছে 1975। 1900। এখন বিচারক ডাক দিয়া কয়, আচ্ছা দোষীটা হয়েছে কোন সনে? আমি দোষীটা হয়েছি 1971-এ। কথা বুঝেন রে? জন্ম তারিখ কত আর দোষীটা হয়েছে? কামড় দিয়া ডাক দিয়া কয়, দেখো কি কয় রে, কি মামলা দিছে? 1971-এর সে দোষীটা, আর জন্ম তারিখ 1975। এই মিথ্যা মামলা দিয়া আল্লাহর ওলিরে খাটাইছে 13 বছর জেলে। এই বিচার যদি বাংলার মাটিতে নাও হয়, আল্লাহ বিচার করবে হাসরের ময়দানে। মুসলমান বন্ধুরে চলুন যাই, আল্লাহ ওয়ালাদেরকে আপনারা কম জ্বালান নাই। মামুনুল হক সাহেব হাফিজুল্লাহকে জিরো করার জন্য ঢুকাইছিল জেলখানায়। আজকে মামুনুল হক আল্লাহর সাইকুল হাদিস বাগের বাচ্চা বাঘ আজকে সিংহের মতো দেশে দিনের দাওয়াত দিচ্ছে। তোমরা যারা মিথ্যা মামলা দিয়ে আটকাইছিলে ওই জবানের বাচ্চারাই আজকে দেশের মধ্যে নাই। কোন জায়গায় এত ভয় কে? কিছুদিন আগে হইতে গেলে পালায় না, পালায় না, কে পালায় না, কত না আমরা করে কইতেছি। এরা আমার মাঝে মধ্যে আমার এরা মেজাজ গরম জায়গা রাগ করতেছে, রাগ করো। আমি মুখের দিক গরিব দেখবো, মুখও দেখবো। গড়ি আগে খুলে আচ্ছা ঠিক আছে, খুলেছিলাম গড়ি দেখলি যখন অসুবিধা হয় আমার জন্য দেখার সুবিধা হয়। এবার একটু জোরে কনসেন্ট মার হবা, একবার কন মার হবা। জি, وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহু আকবার। আজান দেওয়ার আজান দেও, আমি কইলাম আল্লাহ মোকার মতো আজান দেব, আমার মুড়ি ওনে ছুট পাইব। আজান যখন শেষ হয় তাও তুফান শেষ হয় না। আজান শেষ করে দিয়ে যে 3 হিন্দু বসে হয়েছে, তিন বসে হয়েছে। আমি বললাম দেখি ওরা কোন দোয়া কয়, দোয়া পড়তেছো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কুতা দিয়ে থাকবে মুহাম্মাদের কালমা কয়, ইসলাম ধর্মে কালমা কয়, আমগো লোক মঙ্গ দিয়ে কাবো ওরা। সর্বশেষ ওরাও 3 জন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শেষ হয়ে গেল, নৌকার ভিতরে একজন মান্নত করতেছে, আল্লাহ আজকে যদি তুফান থেকে বাঁচাও আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর মসজিদ ছাড়বো না। একজনে কাজ করতেছে, আল্লাহ বিয়া করবো তা করবো। এমনি করতে করতে কার দোয়া বুঝে মালিক কবুল করে নিলেন। তুফান শেষ হয়ে গেল, মাঝি ভাটা নৌকা নিয়ে পূর্ব প্রান্তরে ধরে দিল। ধরানোর পরে নাফরমান কিছু যাত্রী নৌকার থেকে নামি আর বলতেছে, আজকে যদি মাঝি বেটা পাকা না হইতো রে বাঁচতে পারতাম না। নাউজুবিল্লাহ, জোরে কর।
কিছুক্ষণ আগে দেখলো কাকে? আল্লাহ। তুমি ছাড়া কেউ নাই। এখন নৌকার থেকে নামে প্রশংসা করে মাঝি বেড়া, খুব দক্ষ, খুব অভিজ্ঞ, বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ এই জন্য ডাক দিয়া কয় কুতিলাল ইনসানু মা আকফার। এ নাফরমান, এ অকৃতজ্ঞ মানুষ, আমি আল্লাহর সাথে তোরা কেউ, আমি আল্লাহর সাথে কাউকে তোরা কি করিস না, কাউকে অংশীদার করিস না। আমার ক্ষমতার সাথে কারোর ক্ষমতা তোরা মিলাইস না, আমার ক্ষমতাকে অস্বীকার করিস না। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো সব সমস্যা থেকে যিনি সমাধান দিতে পারে ওই মালিকের নাম কি? সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন নাম কি? আরো জোরে আল্লাহ, জোরসে বলো আল্লাহ। জোর হয় না আল্লাহ, একসাথে আল্লাহ, মধুর কণ্ঠে আল্লাহ, সবাই মিলে আল্লাহ। এই আল্লাহ একজন কবির চাইছে, কিন্তু তখন বলতে দেয় নাই। সময়টা ছিল অত্যন্ত নাজুক অবস্থা। প্রকাশ আল্লাহর কথাটা বলবে, মুসলমান সুযোগ পায় নাই, সময় পায় নাই, পরিবেশ পায় নাই। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন আমার বন্ধুরে গাড়ি ঘেরা থেকে জাবালে নূর থেকে বাড়িতে আসলে আসার পরে ডাক দিয়া কয়, ইয়া গাম্বুলিদি, এ কম্বলওয়ালা, এ চাদরওয়ালা, আমাকে চাদর দিয়ে ঢাকিয়ে দাও। আল্লাহর নবীকে ঢাকিয়ে দিলেন। যিনি ঢাকিয়ে দিলেন উম্মাতুল মুমিনিন, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের প্রথম নাম্বার জান্নাতি নারী, তার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ, একবার কোন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কইে ভাইরা আমার, দেখেন নবীর কাছ থেকে প্রথম ঈমান আনতেছে, কম্বল জ্বর সেরে গেছে। আল্লাহ রাসূলের জ্বর সেরে যাওয়ার পরে খাদিজা ডাক দিয়ে কয়, কি গো, আপনি তো কারোর ক্ষতি করেন নাই, কি হয়েছে, ঘটনা কি? ওই বাদাম খাইকে রে, আমি তো চা খাইতেছি না, আমি খামো না, কাউ খাইবে দেবো না। কথা কি ঠিক? এই কিছুক্ষণে কি একটু মুখটু বন্ধ রাখা যাবে না? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। জি, নবী ডাক দিয়া কয়, খাদিজা, একজন পাহাড়ের উপর বসে আছে, যে পাহাড়ের নাম হলো জাবালে নূর। নাম কি? দেখছেন কেন কেন? হাজি সাহেব কেন গেছিলেন? আরে সুবহানাল্লাহ। আমার মতো মগা, আমি মগা যাই রাখলাম জাবালে নূর, পাহাড়ে উঠুন। খেজুরা নিয়ে গেছি পানি, খেজুরার পানি নিয়ে যে উপরের দিকে তাকা দেখি রে, কলিজার পানি শুকিয়ে যায়, এত সাথে না। আমার বন্ধুরা তিনজনে নিয়ে চললাম, আজকে জাবালে নূরে পাহাড়ে উঠবো, কারণ এই পাহাড়ে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত 5 আয়াতের পাহাড়ে উঠ। আমার নবীজি পাহাড়ে 40 দিন ছিলেন। জোরে কোন কয়দিন? আর একবার বলেন কয়দিন? 40 দিন। কে 39 দিন ছিলেন না কেন? 41 দিন হইলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন 40-40 ভিতরে আল্লাহ সংখ্যা রেখে, আমার বন্ধুরে, আমরা তো মায়ের পেটের ভিতরে 40 দিন চিল্লা অতিক্রম করার পরে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। কিছু লোক কইছে চিল্লা হয় যখন, চিল্লা তোর বাপের হাদিস আছে, চিল্লায় কোরআন হাদিস আছে, কথা বল না কেন? চিল্লা নাই, চিল্লা ছাড়া তার তোমার জন্ম হয় নাই। চিল্লা দেওয়ার পরে বলি কেমন করিয়া আমার আপনার আব্বা আম্মা যখন তাদের সাক্ষাৎ হয়, বাবার পৃষ্ঠ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেখে যাওয়ার পরে
আল্লাহ একজন ফেরেশতা আমার আপনার মায়ের কাছে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। এই এক ফোঁটা নাপাক পানি ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ পাক জমা রাখেন। জমা রাখার পরে ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ এই পানি কতদিন রাখবো? আল্লাহ জানায় দেয়, একদিন 2 দিন নয়, আমি আল্লাহর নির্দেশ পর্যন্ত রাখতে হবে। ফেরেশতা জানতে চায় আল্লাহ কতদিন? আল্লাহ জানায় দেয় হাতের মধ্যে রাখবি 40 দিন। 40 দিন যাওয়ার পরে ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ ফেলে দিব না রাখবো? আল্লাহ কয় না, ফেলে দেওয়া যাবে না, আমি দুনিয়াত পাঠাবো। এবার দ্বিতীয় চিল্লা শুরু হয়ে গেল। আল্লাহ পাক তাআলা এই এক ফোঁটা নিখুঁত পানিকে আবার রক্তরূপে রূপান্তরিত করলেন। দ্বিতীয় 40 দিন শুরু হলো। দ্বিতীয় 40 দিন যাওয়ার পর দ্বিতীয় 40 দিন আগমন করার আগে ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ ছেড়ে দিব না হাতের মধ্যে রাখবো? আল্লাহ কয় না, রাখো। দ্বিতীয় 40 দিন শুরু হয়ে গেল। আল্লাহ কেমন কুদরত আলা, আল্লাহ ডাক দিয়া কয়, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সৃষ্টি নৈপুণ্যতা দেখে আল্লাহ এবার এই রক্তকে এবার রিফারিং করিয়া আল্লাহ তাআলা মাংস পিণ্ডিতে রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ। কিন্তু হয় নাই? আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 40 কত হয়? 120 দিন অতিক্রম করার পরে এবার ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এ আল্লাহ, ও আমার রব, এই যে গোশতের টুকরা, এই মাংসের টুকরা এখন কি করবা? ছেলে বানাইবা না মিয়া বানাইবা? আল্লাহ ডাক দিয়া কয়, সিদ্ধান্ত আমার। আল্লাহ আমি ছেলে বানাবো। আল্লাহ এবার আকৃতি শুরু করে দিলেন। হাড় হাড্ডি মায়ের পেটে আল্লাহ তাআলা বানান শুরু করে দিলেন। আমার বন্ধুরে পুরুষ আল্লাহ বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে আমি কন্যা বানাবো। এবার মায়ের পেটে আল্লাহর সিদ্ধান্তে কন্যা, মেয়ে সন্তান বড় হওয়া শুরু হয়ে গেল। রব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলা 120 দিন অতিক্রম করার পরে মাথা কয়টা, চোখ কয়টা, কান কয়টা, নাক কেমন, মুখ কেমন, আর তার বডিটা কেমন হবে গো, এই সিদ্ধান্ত নিয়েছেন 3 চিল্লার পরে 121 দিন নাম্বার দিনে। তুমি কি মা আসমান থেকে আইছা? আর একটা এখন দেখছে ও না থাকবই। আপনারা কি রাগ করতেছেন? ও আমার মুখের দিকে তাকে আছে। কবে জানি ওয়াজ করতেছি, এক মলানা আমার মুখের দিয়ে এমন ভাবে তাকা হয়েছে, মনে হয় যে ওর চোখের উপরে ভাত নিচে না আমি না। ওদের সাথে বললাম, আচ্ছা আমার দিক দিয়ে মুখের দিক তাকা আছিল, কিন্তু মুখ হারাইল না। কয় যে আমি মুখের মধ্যে কি দিছিলেন? আমি মুখ হরানোর সময় পাইনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলুন কত নিয়ে বলতেছিলাম, এবার যাব সেই জাবালে নূরে পাহাড়ে মক্কায়। আল্লাহ যেন মক্কায় যাওয়ার তৌফিক দান করে। আমিন। আল্লাহ কি নীলা খেলা, মক্কায় পাঠাইলেন পয়গম্বরকে, আর নবীকে নিয়ে ঘুমায় রাখছেন মদিনার রওজাতে। সুবহানাল্লাহ। আমি এই জন্য বলি, মক্কায় গেলে পরে আল্লাহকে দেখা যায়। মক্কায় গেলে কাকে দেখা যায়? আল্লাহ নিদর্শন দেখা যায়। যান এই জাবালে নূরে পাহাড়ে আল্লাহর হাবিব 40 দিন পর্যন্ত যে গুহার ভিতরে, গর্তের ভিতরে ছিলেন, শুধুমাত্র কেবলমাত্র একজনই প্রবেশ করা যায়, দ্বিতীয় জন যাওয়া যায় না। আমি লক্ষ্য করে দেখলাম এমন একটি পাথর, নবীজি যে পাথরের উপর ধ্যান করেছে, সেজদা দিয়েছে, সেজদা থেকে নবীজি মাথা উঠাইছে, মাথা মোবারক উঠে দেখে বাইতুল্লাহর ঘরের মিনার দেখা যায়। মাথা উঠায় নবীজি কাবা ঘর দেখে। ভাইরা আমার, একদিন 2 দিন নাই, আল্লাহ এখানে সাধনা করাইলেন 40 দিন। এখন আপনারা বলতে পারেন হুজুর বাড়ি যায় নাই। হ্যাঁ, আল্লাহর হাবিব ওই দিন
ছিলেন অবস্থায় এখন কথা বলতে পারেন হুজুর তাহলে এত বড় পাহাড় উঠলেন কেমনে করিয়া? বর্তমান পাকিস্তান সরকার রাস্তা করে দিছে, সিঁড়ি করে দিছে। এই সিঁড়ি ওই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, কারো কারো সময় লাগে 3 ঘন্টা। এটা এই হাদিসে কই বেশি নাকি? তার মানে হে পাবো ঠিক না। আর আমার মতো মগাল লাগছিল 3.5 ঘন্টা রাস্তার মাঝখানে যা হইয়া বললাম মনে মনে করতে চান না। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ চিন্তা করলাম যে আল্লাহ নিচে নামবো, কিন্তু নিচে নামলে তো নবী কোন জায়গায় কোরআন নাজিল হয়েছে দেখার ভাগ্য হবে না। নিচে নামবো উপরে যাবো, জমজমের পানি নিলাম আর নিছিলাম আজোয়া খেজুর। নবীজি যে হাত দিয়ে আজোয়া খেজুর লাগাইছে ওই খেজুর বেশি দামি খেজুর। এই খেজুর একটা আর জমজমের 1 গ্লাস পানি কোন মানুষ যদি খায় নবী ডাক দিয়া কয় যে নিয়তে খাইবা আল্লাহ নিয়ত পুরা করে দিবে। নিয়ত করেন দুনিয়ার সব পানি বসে খাওয়া শুনলাম, জমজমের পানি দ্বারা খাওয়া শুনলাম। সুবহানাল্লাহ। ও ভাইরা তারপরে কি করি? এবার সিঁড়ি বয়াবে ওঠা যায়। তো নবী যখন সিঁড়ি ছিল না কেমনে করে উঠলেন দেমাকেও ধরে না। পয়গম্বর না আল্লাহ ফেরেশতা দিয়ে উঠাইছেন। পয়গম্বরকে মক্কা থেকে এই পাহাড় পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। কত গো? 4.5 কিলোমিটার রাস্তা। নবীজির ঘর থেকে একজন রুটি বানাইয়া একজন হালুয়া বানাইয়া সকাল তো সন্ধ্যা এই পাহাড়ে নবীর কাছে পৌঁছাইছে। তিনি পুরুষ নয়, তিনি একজন নারী। ওই নারী গুলো আমাদের মা খাদিজাতুল কুবরা। এখন উপরে উঠে আমরা বসে চিন্তা করলাম, কারো চোখে পানি। আমার সাথে কয়েক মৌলানা ছিল, ওরা কান্না শুরু করলো। আমি বললাম বাইরে এখানে কান্না করে কেন? এখানে দেখতেছে আমার মৌলার লীলা খেলা চলতেছে, মৌলার অনেক কুদরত দেখা যায়। একজন ডাক দেয়া করে হুজুর এই পাহাড়ে খাদিজা কেমনি করে উঠে? একজন নারী এই পাহাড়ে কেমনি করে বেবি উঠলে? ওটাও তো সহজ, কিন্তু খাদিজা নামলেন কেমনে করিয়া? আমি বললাম শোনো গো, খাদিজা উঠে নাই, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে টেনে উঠাইছে। এবার আল্লাহ নামা দিছে। এইভাবে 1 দিন নয় 2 দিন নয় 40টি দিন পর্যন্ত আল্লাহ নবীকে খানা দিয়েছেন। আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের কাছে সর্বশেষ খানা দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন পড়ন্ত বেলা। রব্বুল আলামিন ডাকতেন জিবরাইল পয়গম্বরের জন্য খানা নিয়ে আসছিলেন, খানা দিয়ে গেলেন। আমার বন্ধুর জন্য একজন স্ত্রী তার স্বামীর জন্য এতটুকু কোরবানি করতে পারে, আমি তার জন্য কি কোনো প্রেজেন্টেশন বা উপহার দিতে পারি না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ও জিবরাইল আজকে এই মুহূর্তে যাও, আমি আল্লাহ নিজের পক্ষের সালামটা আমার বন্ধুর মাধ্যমে খাদিজার কাছে পৌঁছায়া দাও। সালাম পাঠাইছেন কে? আল্লাহ। আর একবার জোরে কোন কে? জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। শেষ করে দেবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমগো ঈমান এমিয়া খাদিজা যে পাহাড়ে উঠছে শরীরের শক্তিতে ওঠে নাই, শরীরের তাকব্বুরিতে ওঠে নাই। ঈমান ছিল মজবুত, ভালোবাসা ছিল আল্লাহর, আর হৃদয়ের মধ্যে মহব্বত ছিল স্বামীর। চিৎকার দিয়ে কোন মারহাবা। কয় বেলা খানা নিয়েছে? 3 বেলা। আরেকবার কোন কয়বার? 3 বেলা। 2 বার। পাহাড়ে উঠাইছেন কেডা? নামাইছেন কে? আল্লাহ। জি। এরকম মহিলা কিয়ামতের আগেও আর আসবো না। কথা কন না কে? আসবো না, আসবো, চট করে আসবো।
চট করে আসবো ওইরকম খাদি যে দামির মহিলা আসবো দাদারা আইসো তুমি যে কিরকম দামি তা জাতি এখন সিদ্ধান্ত নিয়ে ওই মন বেজার কেনে না খুশি একটু জোরে কর মার হবা স্বামীর নামে একদিনও কয় নাই মানে রে স্বামীর নাম কবার দিয়া বাপের নাম বলি নাই কথা নেই আর আমার নবী ডাক দেয়া কয় ইজা সাল্লাত খামসাহা এই হাদিসের শেষেই কইতেছে নারীদের আমল হবে চারটা জোরে কোন কয়টা গো এই যে আওয়াজ কিন্তু বন্ধ হয়ে যাইতেছে এই যে মাঝখানের বাইরে তকবীর একটু দেওয়া হয় না কারণ শয়তান এসে তশকিল করতেছে সব জিনিসের একটা মুশান আছে ফ্যাশনও আছে নিয়ম আছে এর জামা যদি গায়ে দেওয়ার সময় অনিয়ম করি এটা যদি পিছনে থাকে খুব ভালো দেখা যাবো না তো তকবীরের একটু ফ্যাশন আছে ফ্যাশন হলো কি রে ভাইরা আমার বহু 15 বছর আন্দোলন চলছে কিন্তু কাম হয় নাই 36শে জুলাই 5 আগস্টের সিক্কুর আর 16 বছরের সিক্কুরে আগা ছিল না ঠিক নেবে আমার ছেলে ডাক দেখায় যে ওই দিন আমি রুমের মধ্যে আছে ও খালি এ রুমে যায় ও রুমে যায় কি খোঁজো ওই রুমাল খুঁজি রুমাল দিয়ে কি হবো ওই মিছিলে যাবো কিসের মিছিল ওই তুমি তো তুমি কিছুই জানো না আমরা জানি না মানে ও কি হচ্ছে তুমি কি বাইরে খবর রাখো আমি বললাম কি বাইরে তো দিয়ে তুলছে 144 দানা এর অবরোধ দিয়ে তুলছে আঙুল দেখা গেছে গা একটু জোরে কনসেন্ট মার হবা 1 মিনিট কম সিলেক্ট করলাম যে এই অবরোধে 144 দ্বারা দিয়ে দিয়েছে কিসের 44 দ্বারা সব দিতে কোন ভবনে কোন ভবনে কালেকশন তো করবো দিছে ভাইয়ের নাম কি আমি তো বসে বসে শুনতেছিলাম যেটা কিন্তু রানিং না সাবেক রানিং বোঝে নাই রানিং মানে চলমান এই চলমান মেম্বার কত মেম্বার পলাইছে রে কত চেয়ারম্যানও পলাইছে কিন্তু আল্লাহ মেঘের বাড়িতে এখনো যাই কেন আলহামদুলিল্লাহ যাই বুঝবি একটু এরকম কারণ হলো রাত এখন 12:30 বাজে মেম্বার ভাই এখন চলে যাবেন চোখ অপারেশন করছে 5000 টাকা দিছে আব্দুল মুত্তালিবে বলে যাক নুরি সাহেব কি অন্যায় করছে কথা কি ঠিক আলহামদুলিল্লাহ বঞ্চিত না করে কিঞ্চিত করা লাগবো আমি কব মেম্বার আব্দুল মুত্তালিব মেম্বার ভাই সবাই মিলে কবেন আরো 5000 টাকা চাই 5000 টাকার পক্ষে যারা আছেন 2 হাত তুলে হা বলেন হা জয়যুক্ত হা জয়যুক্ত হা জয়যুক্ত মান আল্লাহ ফেরত দিও না আমিন কোন জোরে কোন নামান হা 5 মাসে দিবেন কিন্তু আঙ্গুর কথা রক্ষা করে না কই এই মানুষগুলো সবাই জান্নাতি আলহামদুলিল্লাহ আগামীকাল এর 50,000 টাকা খরচ করে দোয়া পাইবেন না কথা ঠিক না গো ঠিক আমার হাতের মধ্যে হাত ঢুকে দেন ঢুকে দিয়ে কোন আলহামদুলিল্লাহ এই আপনি কইছেন কেন আগে মেম্বার ভাই কোন আপনি আল্লাহ ব্যবস্থা করব আপনি একটা ছাড় দেওয়া হলো আপনি প্রতি মাসে দিবেন 5,000 টাকা দিয়েন আলহামদুলিল্লাহ কয় আলহামদুলিল্লাহ এই দেখছেন আল্লাহ খেলা দেখছেন আলহামদুলিল্লাহ আমার এই ওয়ার্ডের সম্মানিত আমার ভাই জনাব আব্দুল মুত্তালিব মেম্বার ভাই আগামী 1 মাস পরে আরো 5,000 টাকা দিয়ে দিবে আল্লাহ ভাইয়ের এই দানকে কবুল করে নাও আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো
চোখটা অতি তাড়াতাড়ি সুস্থ করে দিও, আব্বা আম্মাকে মাফ করে দিও। ওই চক্ষুটা দিয়ে যেন বাইতুল্লাহকে দেখতে পারে, এই হাতটা বাইতুল্লাহর গেলাম ধরতে পারে, আল্লাহ সুযোগ করে দিও কোন আমি। আচ্ছা মেম্বার ভাই চলে যান, আমি একটু মজায় গিয়ে যাই, আর 5 মিনিট ওয়াজ করবো। জোরে কোন কয় মিনিট? 5 মিনিট। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ এই যে একজন করে উঠে দেবো, 1 মিনিট করে কমবো। মৌলানা ভাই আমার কেউ ঠেকা হেরবে না। আলহামদুলিল্লাহ, একটু সুবহানাল্লাহ কোন, আর একবার কোন সুবহানাল্লাহ। কি যেন বলতে দিলাম বাইরে রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। নবী আছেন কোন জায়গায়? পাহাড়ে। জোরে কোন কোন পাহাড়ে? জাবালের উপরে। আর খাদিজা হেঁটে আসে 4.5 মাইল, হেঁটে যায় 4.5 মাইল। এইভাবে খেদমত করছে কয়দিন? 40 দিন। কয়দিন গো? 40 দিন। আল্লাহ প্রেজেন্টেশন পাঠায় দিলেন জিবরাইলের কাছে। জিবরাইল আসতেছেন, খাদিজা এখন পাহাড় থেকে নামবেন। কিতাবের মধ্যে লেখে পিছন থেকে রহমাতাল লিল আলামিন। এবার ডাক দেয়া বললেন, খাদিজা গো, ও আমার খাদিজা। ডাক দেওয়া মাত্র পিছন, আহারে ডাকটা আবার দিছে কে? এক একটা ডাক, এক একটা মুখের আওয়াজ আসমান জমিনের চাইতেও কোটি কোটি টাকা অর্থ সম্পদের চাইতে নবীজির কথার দাম বেশি। সুবহানাল্লাহ। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। কিসে রহমাতাল লিল খাদিজা। খাদিজা স্ত্রীর নাম ধরে ডাক দেওয়া সুন্নত না হারাম? এরকম বোঝে না মনে হয়, বোঝে। আমি আবার কয়ে দিব, স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত না হারাম? সুন্নাত। স্বামীর নাম ধরে ডাকা জায়েজ না না জায়েজ? জায়েজ। মহিলারা কইতেছে কও কি, কত নাম ধরে ডাকি। শরীয়তের বিধান, স্বামী তার স্ত্রীর নাম ধরে ডাক দিলে সুন্নত আদায় হবে, কিন্তু বিনা প্রয়োজনে কোন স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাক দেওয়ার কোন সুযোগ নাই। এই আধুনিক যুগে আমার এই ওয়াজ শুনবে না, এই কম্পিউটারের যুগ, আমার এই কথা মেনে নিবে না। যত শিক্ষিত বাড়ে পরিবারে যান, স্বামী স্ত্রী দুইজনের নাম ধরে ডাকে, এই জন্য এত ডাকাডাকি করে রে। মহাব্বতের গোষ্ঠী নেয়, শান্তির খাওয়া না। মিয়া ভাই 5 মিনিট কষি ওয়াজ করুন। ঢাকা গেছে, একজন ডাকতেছে, এ রফি, রফি। আমার টেবিলে বসবেন দিছে। আমি বলে কে ডাকে? হুজুর আমার বেগম ডাকতেছে। আমি ইন্না লিল্লাহি। এই কথা কতি না কতি। হ্যাঁ রবি, জুতাটা নিয়ে এসেছেন। আমি তখন গেলাম, দাওয়াত দিয়েছিলাম, ভালো কথা, আমি গেলাম না। যে স্ত্রী তার স্বামীকে জুতা বাবা, এ সংসারে শান্তি নেই। দাওয়াত দিয়েছে, কয় শান্তির নিকেই তো দাওয়াত দিছি। দেখছেন বলে কেমনে করে? দোয়া করবে, দোয়া করলে শান্তি আসবে গো। ভাই হুজুর আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমার বিশ্বাস, আমি কয়েকবার দেখছি। আজকে দাওয়াত দিছি, একটু দোয়া করেন, শান্তি যেন সংসারে আসে। আমি তখন কইলাম শান্তি নাই, খাওয়া নাই, কারণ শান্তি ডাক দিয়া পাইবা সেই তো তোমার ঘরে নাই। তাই কিরু বললাম, নবী কইছে, আমার নবী বলছেন, স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে, ইদা সাল্লাত খামসাহা, নবী ডাক দিয়া কয় নারীরা আমল করবে 4টি। আল্লাহ নবী ডাক দিয়া কয় ওদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে 8।
মাটি, যেটা দিয়া ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে, কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ কোন? মহিলারা মা বোনেরা আমল কয়টা করা লাগবে? বেশি করা লাগবে না। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার নবী ডাক দিয়া কয় অসাম শাহরাকা, রমজান মাসে রোজা, রোজার বেলায় ফাঁকা, রোজার বেলায় পারদর্শী। এই যে মিরাজের রোজা গেল না, এই সামনে আসতেছে শাবান, মিরাজের রোজার আগের দিন সকালবেলা সবের সাদেকের সময় ফোন দিয়ে কইলো হুজুর আজকে কিসের রাত? বললাম আজকে তো আগামীকাল মিরাজের রাত। কয় রোজা থাকা লাগবো? হ্যাঁ থাকা লাগবো। আমি বললাম রোজা থাকে? আমি বললাম আচ্ছা রোজা যে রাখবেন, কয় হুজুর রোজা কি ফরজ না ও নফল? চিন্তা করছে ফরজ না নফল এমনি জানি দেয়। আমি বললাম নফল রোজা। আমি বললাম আপনি কি নামাজ পড়েন? কয় হুজুর হুজুর ইনশাল্লাহ 1 ওয়াক্ত হলি না। কি কয়? নামাজ হলো ফরজ আর রোজা হইল নফল। রোজার ব্যাপারে করিসমা খুব পারদর্শী মাগো। সারা জিন্দেগির নফল যদি এক পাল্লাই দিলে দেন, আর ফরজের যদি ফরজ নামাজের 2 রাকাত নামাজের একটা সেজদা যদি অপর পাল্লায় তুলে টান দেওয়া হয়, ফরজের পাল্লা সেজদার পাল্লা ভারী আর সারা জীবনের নফলের পাল্লা হালকা। তাহলে এখন আপনাদের কাছে জানবার চাই ফরজ বড় না নফল বড়? আমি হুজুরের বয়ান মসজিদ থেকে শুনছি, হুজুর বয়ানে বলছেন, বাস্তব কথা বলছেন, মুসল্লি কম। কি কম? করছেন কোন একটু বেশি কম? থ্যাংক ইউ ভেরি মাচ। কোন উত্তরে? ফজর। ফজরের ওয়াক্তে নামাজি কম। তার কারণ হলো এখন হলো শীতের মৌসুম, পানি দেওয়া ভয় হয়। আমি রোজ ওখানে একদিন দিয়ে যে ওজু হইতেছে কোন রকম পানি ভয় ধুইতেছে। আমি তো আড়ালে দাঁড়াচ্ছি, এবারে তারা আমাকে দেখে নেই। দোয়া নেবো এ পর্যন্ত, এ কোন এ পর্যন্ত দোয়া দেখলো নি। আরে মা মুখ তো পানি মারা নেবো 3 বার, এবারে খালি 2টা দেখলো না। কুলি গড়গড়া কুলি হরানো রোজা সারা, আর মুহের মধ্যে পানি না, এই জেলা শেষ বুঝবো না। জান্নাতের দরজার চাবির নাম হলো নামাজ। এখন নাম কি? নামাজ। আর একবার কোন? নামাজ। আর ওযুর চাবি, ওযুর নামাজের চাবির নাম হলো ওযু। যার ওযু নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার জান্নাত নাই। এই কথার দ্বারা পরিষ্কার বোঝা গেল নামাজের দরকার আছে না? খালি নামাজের আগে হলো ওযু। ওযুর ফরজ হলো 4টি, জোরে কোন কয়টি? 1 নাম্বার হলো 2 হাতের কোন পর্যন্ত ধৌত করে নাকি? 1 নাম্বার মুখ। 1 নাম্বার হলো 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার 2 হাতের কোন পর্যন্ত মাসওয়া করা। 3 নাম্বার এই যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসওয়া করা। 4 নাম্বার হলো 2 পায়ের গিরার উপর পর্যন্ত মাসওয়া করা, ধৌত করা। এখন একটা এই 4 জায়গায় একটা লোম যদি শুকনা থাকে রে, খোদার কসম ওযু হবে না। ওযু ছাড়া যদি নামাজ বাইতুল্লাহ পড়ে, এমন কি মসজিদ নববী রিয়াজুল জান্নার মধ্যেও পড়ে। নবী ডাক দিয়ে কয় ওযু ছাড়া ওযু ছাড়া নামাজ হবে না। থ্যাংক ইউ। তাহলে কি এখন বলেন তো নামাজের দরকার আছে? এতক্ষণ আগে তো কম নামাজের কথা বাদ দেন, জাগর দিলের মধ্যে নামাজের কথা ভাল লাগে না, মনে করবেন ওর দিলের গোষ্ঠী ঠিক কিনা? এবার চলুন যাই।
না গড়ি খাবেন নিকে দিছে? মুসলমান বন্ধুরি, চলুন আমি আপনাদের কষ্ট না দিয়া চলে যাই। এই জন্য কথাটা যেন বলতেছিলাম, নবীজি কয়দিন আছিলেন? 40 দিন। আর মা খাদিজা 40 দিন খানা পুষাইছে। স্বামীর ভালোবাসা দেখে আল্লাহ নিজে সালাম পাঠাইছে। এই খাদিজাতুল একবার লাস্ট কথা, আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি মক্কার মদিনার ভিতরে 2টা কবরস্থান বানাইছি। একটা কবরের নাম হলো জান্নাতুল মুআল্লা, আর এক কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এই 2 কবরস্থান এমন একটা দামি কবরস্থান, এক কবরে শুয়ে আছে মা, আর এক কবরে শুয়ে আছে মেয়ে। বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়া কয়, মেয়ে যে কবরে ফাতেমা ঘুমায় আছে, এই জান্নাতুল বাকিতে 10,000 জিন্দা সাহাবী ঘুমায় আছে। আর জান্নাতুল নামই জান্নাতুল, আগে নামটা বসাইছে জান্নাত, তারপরে হলো নামটা জান্নাতুল মুআল্লায় ঘুমাই আছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন সুন্দরী রমণী, নবী ডাক দেয়া কয়, উম্মতের রে, আমার কাছে 10 জন রমণীর জান্নাতের সনদ আছে, তার মধ্যে 1 নাম্বার জান্নাতের সনদ প্রাপ্ত হলো আমার বিবি, তার নাম হলো খাদিজা। একটু জোরে কোন মারহাবা, আর একটু জোরে। এই মহিলা, এই নারী, আল্লাহ জান্নাত, আল্লাহ সালাম দিছে। কোনছেন দাম কম না বেশি? অবশ্যই বেশি। এখন আল্লাহ ওনার রসুলের সাথে সংসার করছে 25 বছর। কয় বছর? 25 বছরে আল্লাহ তাকে 2টা ছেলে দিচ্ছেন আর 4টা মেয়ে দিচ্ছেন। 6 জনই জান্নাতি। না হয় নাই, আরেকবার কর। জান্নাতি সবচাইতে, যে জান্নাতি মেয়ে জান্নাতি না, খালি সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে, সর্দারনি হবে, সাইয়েদা হবে। টিক্কুটা জোরে কোন মারহাবা। করতেছে যে তাহলে কি বলে, যারা নবী ভালোবাসেন, ফাতেমাকে ভালোবাসেন, জীবনের সবচেয়ে শক্তি দেয়া কোন মারহাবা। ধন্যবাদ। এবার হইছে আলহামদুলিল্লাহ। মেয়েও কম না। নবী ডাক দেয়া কয়, আমার 11 জন বিবি ছিলেন। নবীজির কয়জন বিবি ছিলেন? এ বিয়ে করাইছেন কেডা? যে কবো না, আল্লাহ কবো না, মনে করবেন যে এর মধ্যে ভিন্ন মত আছে। আমার নবী বিবাহ করছেন কার নির্দেশে? বিবাহ করাইছেন কে? হ্যাঁ। আর কেউ যদি কয় আমার নবীর চরিত্র খারাপ ছিল, আমরা বলবো ওর জন্মেতে ভুল আছে। মায়ের অবৈধ যারা সন্তান, যারা আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, সে যে ধর্মেরই হোক, সে যে দলেরই হোক, তার কোনো অস্তিত্ব থাকবে না। অতএব ভিতরে মক্কর থাকলে ভালো হয়ে যাও। আমার বাপের গালি দাও, মেনে নেব। আমার চাচা গালি দাও, মেনে নেব। কিন্তু আমার নবী গালি দিলে তোর জিব্বাটা নেবাই করে হলাম। আমরা করে সে নিয়ত আছে না? বাপে গালি দিলে বিচার করো। আর আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তোমার দিলের মধ্যে কাঁপে না। কথা তাহাজ্জুদ করি, কথা নেবে তাহাজ্জুদ পড়ে। আর একজন তো 80 রাকাত করে নামাজ পড়ে। নাম কমু না, এরা বোঝে তো, জাতি এখন সচেতন, ঠিক কিনা? 80 রাকাত করে নামাজ পড়ে, মাসে কষ্ট করে খতম দেয়। এখন খতম দিতে দিতে নিজেই খতম হয়ে গেছে, ঠিক না রে? এই জন্য বেশি চাপাবাজি করো না। বেশি চাপাবাজি করলে ধরা খাইবা, কথা কেন রে? এরা চাপা আসলে কিবা কমো। এক ন্যাংরা আর এক কানা, এক ফকির, কয়জন হইল? কয়জন হইল? 3 জন। পূর্ণিমা রাইতে বাড়াইছে বেড়াবেন দিকে। কয়জন? 3 জন। একজন অন্ধ, একজন হলো ন্যাংরা। অন্ধ আর কানাতে একই। এক অন্ধ,
তুই পাও ছাড়া ন্যাংরা আর একজন ভিক্ষা করে খায়, তাহলে কয়জন? রাইতে বের হয়েছে, বের হয়ে অনার ছাড় আছে, ও যাইছে তাই তো বেশি, ঠিক না বেঠে? কি জানি কবে ছিলাম, কয়জন? 3 জন বের হয়েছে রাইতে, বের হয়ে 3 জনে করতেছে কছেন, অন্ধব করতেছে যে কছেন আজকে কিসের রাত? অন্ধ তখন কয় আজকে পূর্ণিমার রাতে। তুই দেখলি কি বলে? তুই যে অন্ধ, তোর কাছে পূর্ণিমার রাত আমার বাচ্চাও তাই, ঠিক না বেঠে? তো অন্ধ কয় আজকে পূর্ণিমার রাত, কয় যে তার তো কথার যুক্তি নেই, কয় যে যুক্তি নেই, তুই ভুল করছস। যার পাও না হে কত লাত্তি দিয়ে মামলা ভেঙে হলাম, হ্যাঁ কি পাও আছে? হে আর একজনের কোমর শেষ করে হালাই, বাকি আছে কয়জন? যে ভিক্ষা রাখা এখানে মার হালা যত টেহা নাকি আমি কয়জন হইল? 3 জনই কিন্তু বিপরীত, খাইলো ভিক্ষা যত টেহা নাকি দিব, নাতিটা কোমর ভাঙ্গা লাগবো, পাওই নাই। আমার দেহে কয় তুই কি নাই পূর্ণিমার রায়, তোর তোমার 80 রাকাত নামাজ কানা ন্যাংরা ফকিরের যা, এইরকম ছুট কথা কইলে রে। এবার চলেন যাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে আছে আপনাদের কি কথা? না মনে না?